বাংলাদেশের মানুষকে তার জুলুম এবং ফ্যাসিবাদের মাধ্যমে নিষ্পেষণ করে বাংলাদেশের সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে একতরফাভাবে তিনি অন্য আরেকটি দেশের স্বার্থ রক্ষা করে চলেছেন। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন। বাংলাদেশের মানুষের ভাগ্য, এদেশের অর্থনীতি, এদেশের রাজনীতির ভাগ্য নির্ধারিত হয়েছে দিল্লি থেকে। এইভাবে 15 বছরের জুলুম, বৈষম্য আর নির্যাতন চলছিল। গুম, খুন এবং হত্যাকাণ্ডের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল বাংলাদেশ। সহ্য সবুজ শ্যামল বাংলাদেশকে একটি শ্মশানে পরিণত করা হয়েছিল, যার বিরুদ্ধে বারবার গর্জে উঠেছে বাংলাদেশের মানুষ। 2009 সালের পিলখানার ট্র্যাজেডির মাধ্যমে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করে 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমিক তাওহীদি জনতার রক্ত গঙ্গা বইয়ে দিয়ে 2021 সালে মোদী বিরোধী আন্দোলনের হেফাজতের নেতা কর্মীদের বুকের উপর গুলি চালিয়ে শেষ পর্যন্ত শেখ হাসিনা 2024 সালে বাংলাদেশের ছাত্র জনতার লাশ দিয়ে গোটা বাংলাদেশকে রক্তে রঞ্জিত করে দিয়েছিল। এদেশের ছাত্র জনতা অধিকার চেয়েছিল। এদেশের ছাত্র জনতা বৈষম্যহীন বাংলাদেশ গড়বার দাবি উত্থাপন করেছিল। এদেশের ছাত্র জনতা কোটার বিরুদ্ধে মেধার ভিত্তিতে দেশ গড়বার স্বপ্ন দেখেছিল। তখন শেখ হাসিনা এই ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়ে আমার দেশের 4 কোটি সূর্য সন্তান, সোনালী সন্তান ছাত্র সমাজকে কলঙ্কিত করেছিল। এদেশের ছাত্র সমাজ তখন বলেছিল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, যদি মেধা ভিত্তিক রাষ্ট্র এবং দেশ গঠন করবার দাবি উত্থাপন করলে যদি রাজাকার হতে হয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, গোটা বাংলাদেশের সকল ছাত্র জনতা ভেদাভেদ ভুলে গিয়ে রাজপথে হাতে হাত রেখে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে ইতিহাসের শক্তিশালী ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আওয়াজ তুলেছিল, স্লোগান তুলেছিল, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগানের মধ্য দিয়ে শেখ হাসিনার মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্যকে 24 জুলাই মাস প্রত্যাখ্যান করেছিল বাংলাদেশের আগামী প্রজন্ম।